বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নতুন নিম্নচাপ। পুজোর মাঝেই দুর্যোগের আশঙ্কা। অষ্টমী থেকে বাড়তে পারে বৃষ্টি। টানা 5 দিন বৃষ্টির আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরে পরপর দুটি নিম্নচাপ তৈরি হতে পারে। সুপ্রিয় সুধী দর্শক, আজ 26শে সেপ্টেম্বর শুক্রবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। ফের বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ। পুজোর মুখেই দুর্যোগের আশঙ্কা। আগামী 5 দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে টানা 5 দিন বৃষ্টি হতে পারে। বিভিন্ন জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা। তো আসুন জেনে নেব আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে। আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে, কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টির আশঙ্কা, এবং নতুন করে যে নিম্নচাপ তৈরি হচ্ছে তার প্রভাবে আগামী 5 দিন কোথায় কেমন বৃষ্টি হবে, পুজোর দিনগুলিতে বিশেষ করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন দিনগুলিতে থাকতে পারে দুর্যোগপূর্ণ আবহাওয়া, তা নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের আগাম আপডেট, তা আপনাদের জানিয়ে দেব আজকের এই ভিডিও বার্তায়। অবশ্যই বার্তাটিকে শেষ পর্যন্ত দেখবেন। এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আজকে আপনার জেলার আবহাওয়া পরিষ্কার নাকি মেঘলা, বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন শুরুতে আমরা দেখে নেব আজকে শুক্রবারের আবহাওয়া। সকাল থেকে কোথায় কেমন বৃষ্টি থাকছে। তো আজকে শুক্রবার কিন্তু সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গের সব জেলা। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার আকাশ সকাল থেকে একেবারে রোদ ঝলমলে আকাশ থাকবে এবং তাপমাত্রা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। সকাল হতে যেহেতু আকাশ পরিষ্কার, রোদের দাপট থাকবে, রোদের তেজ থাকবে, যার ফলে তাপমাত্রা বেশ খানিকটা আজও বাড়তে পারে। ফলে দিনের বেলায় কিন্তু প্রচণ্ড গরম অনুভূত হতে পারে। এই যে আকাশ পরিষ্কার, তার মূল কারণ হচ্ছে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরে। এর ফলে সমগ্র যে আকাশের মেঘ সেটা কিন্তু এই নিম্নচাপের দিকে ছুটে যাচ্ছে। ফলে আশেপাশের এলাকার আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে নিম্নচাপটি যখন উপকূলের দিকে প্রবেশ করবে তখন কিন্তু তার সঙ্গে ধীরে ধীরে মেঘও প্রবেশ করবে নিম্নচাপের প্রভাবে। এই মুহূর্তে যেহেতু নিম্নচাপটি বঙ্গোপসাগরে অর্থাৎ সাগরে রয়েছে, যার ফলে মেঘ কিন্তু সাগরে অবস্থান করছে। যখন এটা ভূভাগে প্রবেশ করবে তখন এর পাশাপাশি মেঘও কিন্তু উপকূলবর্তী হয়ে ভূভাগে প্রবেশ করবে। যাই হোক, নিম্নচাপটি এই মুহূর্তে অবস্থান করছে একেবারে উত্তর বঙ্গোপসাগরে। একটু দেখাবার চেষ্টা করব কোথায় কিভাবে অবস্থান করছে নিম্নচাপ। দেখুন, এই মুহূর্তে নিম্নচাপটি উত্তর এবং কিছুটা মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে বঙ্গোপসাগরে এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা উত্তাল রয়েছে। ঘন্টায় এই মুহূর্তে উপকূলবর্তী এলাকায় 54 থেকে 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় শুরু হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে বেশ খানিকটা উত্তাল রয়েছে এবং এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়েছে উত্তর বঙ্গোপসাগরে। পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে একটু বেলা হতেই। তবে দুপুরের পরে বা বিকেলের দিকটাতে গিয়ে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। আজকে শুক্রবার উপকূলবর্তী এলাকায় দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথায় কেমন বৃষ্টি হবে আজকে শুক্রবার একটু দেখে নেব। তো আজকে শুক্রবার বৃষ্টি হতে পারে যে সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সেই এলাকাগুলির মধ্যে রয়েছে খড়গপুর, চাকুলিয়া, কোলাঘাট, আরামবাগ, কলকাতা, চন্দননগর। এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে হতে পারে। মূলত দুপুরের পরবর্তী সময় থেকে বা সন্ধ্যার মধ্যে বৃষ্টিটা হতে পারে। পাশাপাশি মুর্শিদাবাদ জেলার রাজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, তার পাশাপাশি রয়েছে নদিয়ার করিমপুর, বীরভূমের নলহাটি, রামপুরহাট, সিউড়ি, সাথিয়া, বর্ধমানের কাটুয়া, ঘুষখোড়া, এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বাকি এলাকাগুলিতে মূলত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কম বেশি সব জেলাতেই আজকে হালকা বৃষ্টি হতে পারে। তো উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে বৃষ্টির সম্ভাবনা নেই বললে চলে। উত্তরবঙ্গে বৃষ্টি শুধুমাত্র পাহাড়ি, দার্জিলিং, কালিম্পং ছাড়া বাকি জেলাগুলিতে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তার মধ্যে মালদা জেলার কোথাও কোথাও, দক্ষিণ মালদার কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে আজকে বৃষ্টি হতে পারে রাজশাহী, খুলনা, ঢাকাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম বিভাগেও হালকা বৃষ্টিপাত হতে পারে। তো এই রয়েছে আজকে শুক্রবার আবহাওয়ার একটা পরিস্থিতি। সকাল থেকে চরম রোদ এবং গরম কিন্তু অনুভূত হবে। তবে দুপুরের পর থেকে আকাশ কিছুটা মেঘলা হয়ে বৃষ্টি হতে পারে। ফলে সাময়িক স্বস্তি কিছুটা মিলতে পারে। তবে চড়া রোদ আগামীকাল শনিবারও থাকবে। আগামীকালও একই রকম আবহাওয়া থাকতে চলেছে। সকাল থেকে চড়া রোদ
আর দুপুরের পর থেকে কোথাও কোথাও হালকা, কোথাও একটু মাঝারি বৃষ্টি আগামীকাল শনিবার রয়েছে। আগামীকাল শনিবার যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে রয়েছে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম। এই সমস্ত জেলাগুলিতে আগামীকালও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল শনিবারের জন্য রয়েছে। এদিকে আগামীকাল শনিবার হতে হতে বঙ্গোপসাগরের নিম্নচাপ সরাসরি একেবারে মধ্য ভারতের দিকে চলে যাবে। কিছু দক্ষিণ ভারত সংলগ্ন মধ্য ভারতের নাগপুর সংলগ্ন এলাকায় গিয়ে প্রবেশ করার সম্ভাবনা। ফলে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা, কর্ণাটক, পাশাপাশি কিছুটা গুজরাটের পূর্বাংশে আগামীকাল ভারী বৃষ্টিপাত হতে পারে এই নিম্নচাপের প্রভাবে। তবে নিম্নচাপটির প্রভাবে পশ্চিমবঙ্গেও বৃষ্টি রয়েছে। বিহার, ঝাড়খণ্ডেও আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রবিবারের দিন হতে হতে ধীরে ধীরে কিন্তু আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা। রবিবারের দিন থেকে কি হবে না, বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং রবিবারের আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা থাকছে না। আগামী 28শে সেপ্টেম্বর অর্থাৎ ষষ্ঠীর দিন কিন্তু আকাশ বেশ পরিষ্কার থাকবে। তবে পরিষ্কার থাকলেও তাপমাত্রা কিন্তু চরমে থাকবে। ব্যাপক ভ্যাপসা গরম থাকতে পারে এবং রোদের তেজ থাকতে পারে রবিবারের দিন। সোমবার 29 তারিখে দেখা যাচ্ছে যে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। চড়া রোদ থাকবে এবং আকাশ পরিষ্কার থাকবে। 29 তারিখ 30 তারিখ থেকে ধীরে ধীরে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। তার কারণ হচ্ছে আগামী মঙ্গলবার হতে হতে দক্ষিণ চীন সাগরের যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু নিম্নচাপ রূপে বঙ্গোপসাগরে এসে প্রবেশ করবে, যার ফলে 30 তারিখ রাত থেকে শুরু হতে পারে দুর্যোগ এবং 1 তারিখ থেকে বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়ে যাবে নিম্নচাপ। অর্থাৎ বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ মোটামুটি আগামী 1 তারিখ বুধবার রাত থেকে কিন্তু তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বুঝতে পারছেন যে আবারও বেশ কয়েকদিন টানা বৃষ্টি হতে পারে এই নিম্নচাপটিকে কেন্দ্র করে। মূলত 1 তারিখ বা অর্থাৎ আগামী সপ্তমী, অষ্টমী থেকে বা নবমী থেকে এই দুর্যোগ শুরু হতে পারে এবং বেশ কয়েকদিন টানা 3 থেকে 4 দিন বৃষ্টি হতে পারে। নিম্নচাপটি সরাসরি পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের উপর প্রভাব ফেলবে। উড়িষ্যাতেও এর যথেষ্ট প্রভাব থাকবে। ফলে 1 তারিখ রাত থেকে শুরু হতে পারে বৃষ্টি এবং বৃহস্পতিবার দিনভর এই নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি হবে উপকূলবর্তী জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হয় এবং দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে আগামী বৃহস্পতিবার বৃষ্টি রয়েছে। শুক্রবার 3 তারিখেও বৃষ্টি চলবে। শুক্রবারের দিনও দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি রয়েছে। নিম্নচাপের বৃষ্টি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে শুক্রবারের দিন বৃষ্টি রয়েছে। সমগ্র বাংলাদেশের বেশিরভাগ বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। নিম্নচাপটি শুক্রবার সরাসরি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার ওপর দিয়ে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবারের দিন নিম্নচাপটি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূল দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে। ফলে 2 তারিখ যেমন বৃষ্টি রয়েছে, শুক্রবার 3 তারিখেও বৃষ্টি রয়েছে দিনভর। শনিবার 4 অক্টোবর পর্যন্ত এই বৃষ্টি চলবে। মোটামুটি 3 থেকে 4 দিন নিম্নচাপের ফলে এই বৃষ্টি হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। ফলে বুঝতে পারছেন পুজোর মধ্যে কিন্তু বৃষ্টি চলবে। মূলত হালকা, কোথাও একটু মাঝারি বৃষ্টি মোটামুটি শনিবার, রবিবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3 দিন বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। 1 তারিখ থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। 1 তারিখ থেকেই মূলত নিম্নচাপটি বঙ্গোপসাগরে আবারও এসে শক্তি বৃদ্ধি করবে। তার ফলে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ এই দিনগুলিতে কিন্তু মেঘলা আবহাওয়া এবং বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, সব মিলিয়ে রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি।